হ্যালো ওয়েলকাম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। বিভিন্ন কারণে আমাদের ল্যাপটপ বা পিসি এর ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করার প্রয়োজন হয়। যেমন ধরুন ফাইবার, আপওয়ার্ক বা বিভিন্ন ধরনের মার্কেট প্লেসগুলোতে যখন প্রথম অ্যাকাউন্টে নষ্ট হয়ে যায় তখন আমাদের দ্বিতীয়বার যখন অ্যাকাউন্ট করার প্রয়োজন পড়ে তখন আমাদের উইন্ডোজ সিস্টেম ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করার প্রয়োজন হয়। এই ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করার দুইটি কার্যকরী মেথড আমার জানা আছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে একটি মেথড শেয়ার করব যে মেথডের মাধ্যমে আপনারা ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, এবং নেক্সটে আমি আরেকটি মেথড আপনাদের মাঝে শেয়ার করব যার মাধ্যমে আপনারা ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। সবার প্রথমে আপনার কম্পিউটারের সার্চ মেনুতে আপনি লিখবেন সিএমডি লিখে এন্টার প্রেস করবেন। আমাদের সামনে একটি কমান্ড প্যাড ওপেন হয়েছে। এখানে আমাকে লিখতে হবে গেট ম্যাক লিখে আমি এন্টার প্রেস করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিজিক্যাল অ্যাড্রেস অ্যান্ড ট্রান্সপোর্ট নেম নামে দুইটি অপশন শো করেছে। এই ফিজিক্যাল অ্যাড্রেসের এখানে আমাদের তিনটি অ্যাড্রেস শো করেছে। এখানে আছে ব্লুটুথ ম্যাক অ্যাড্রেস, ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস অ্যান্ড ইন্টারনেট ম্যাক অ্যাড্রেস। তো মূলত এই মাঝখানে যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসটি হলো আমাদের ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস, এবং এই মাঝখানে অ্যাড্রেসটির ডান সাইডে আরও কিছু লেখা আছে। সো এই লেখাটি আমাদের কাজে লাগবে, এই কারণে আমাদের এই কমান্ড প্যাডটাকে আমরা ডান সাইডে একটু সরিয়ে রাখবো। এখন আমরা আবার আমাদের কম্পিউটারের সার্চ বারে আমরা লিখব রেজিস্ট্রি এডিটর, REG লিখে সার্চ করলে চলে আসবে। দেন আমরা রেজিস্ট্রি এডিটর অ্যাপটি ওপেন করে নেব। দেন এখান থেকে আমাদের তৃতীয় নাম্বার যে অপশনটি আছে এইচকি লোকাল মেশিন, এটি ওপেন করে নেব। দেন এখান থেকে আমরা সিস্টেমে ক্লিক করব। সিস্টেমে ক্লিক করার পর আমরা চলে যাব কন্ট্রোল সেট 001, এখানে ক্লিক করব। তারপর আমরা প্রথম যে অপশন কন্ট্রোল, এখানে ক্লিক করব। আমি সাইডের বারটি একটু বড় করে নিচ্ছি যেন আমাদের সবগুলো ফোল্ডারের লেখাগুলো সম্পূর্ণ দেখা যায়। এখন আমাদের এই কন্ট্রোল ফোল্ডারের নিচের দিকে দেখেন লেখা আছে ক্লাস নামে একটি ফোল্ডার। এই ক্লাস নামের ফোল্ডারটিতে ক্লিক করে দেব। আমি এটিকে একটু বড় করে নিই কারণ সবগুলো লেখা অনেক ছোটো ছোটো দেখাচ্ছে, একটু বড় করে নিচ্ছি। এখন আমাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে 4D36E972E325। শুধু আমাদেরকে 972 এই লেখাটি মনে রাখলেই হবে। আমি একটু খুঁজি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেখাটি আছে 4D36E972E325, এই ফোল্ডারটিকে আমি ক্লিক করে ওপেন করে নেব। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন 00000001 থেকে 0013 পর্যন্ত একটি ফোল্ডারের সিরিয়াল। এখান থেকে আমাদেরকে এক একটি করে ক্লিক করে এই ফোল্ডারগুলোতে যেতে হবে, যে আমাদেরকে একটু ওই যে আমাদের ম্যাক অ্যাড্রেসের এখানে যে অ্যাড্রেসটি ছিল ওই অ্যাড্রেসটি খুঁজে বের করতে হবে। চলুন তাহলে আমরা একটু খুঁজি। আমি সবার প্রথমেই 0000 এই ফোল্ডারটি ক্লিক করে ওপেন করে নিচ্ছি। এখন আমি আমার কমান্ড প্যাডটি ওপেন করে নেব। কমান্ড প্যাডের এই লেখাটিকে আমার খুঁজে বের করতে হবে। তো আমরা এই লেখাটি খোঁজার জন্য কোথায় যাব? ওই যে 000 এই ফোল্ডারটি ওপেন করেছি, এই ফোল্ডারটির ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে নেট সিএফজি ইনস্টলেড। তো আপনারা দেখতে পাচ্ছেন এই 0000 এই ফোল্ডারটির ডান সাইডে সেই নেট সিএফজি ইনস্টলেড যে লেখাটি আছে সেই লেখাটির ডান সাইডে আরেকটি লেখা আছে। সেই লেখাটি আর আমাদের কমান্ড প্যাডে যে লেখাটি আছে সেই লেখাটি সেম না। তো এই কারণে আমি 0001 নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটাতে আবার চলে যাব। তো আমরা 0001 এই ফোল্ডারে ক্লিক করার পর ডান সাইডে নিচের দিকে স্ক্রল করব। আমরা নেট সিএফজি ইনস্টলেড এই লেখাটি খুঁজে বের করে তার ডান সাইডের লেখাটির সাথে মিলাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন নেট সিএফজি ইনস্টলেড এই লেখাটির ডান সাইডে যে লেখাটি আছে এই লেখাটির সাথে আমি আমার কমান্ড প্যাডের যে লেখাটি আছে সেই লেখাটিকে মেলাবো। একটু মিলিয়ে দেখি আপনারা দেখেন মেলে কি না। কমান্ড প্যাডের লেখাটির সাথে আমার 0001 এই ফোল্ডারটির লেখাটি মিলল না। তো আমি এখন 0002 এই ফোল্ডারটিতে চলে যাব। নিচের দিকে স্ক্রল ডাউন করে আমি নেট সিএফজি ইনস্টলেড এই লেখাটি খুঁজে বের করব। দেন নেট সিএফজি ইনস্টলেড এই লেখাটি খুঁজে পেলে তার ডান সাইডের লেখাটির সাথে আমি আবার কমান্ড প্যাডের লেখাটি মিলাবো। তো একটু মিলিয়ে নেই, দেখি মেলে কি না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কমান্ড প্যাডে যে লেখাটি আছে এবং আমি যে ফোল্ডারটি ওপেন করেছি 0002 এই ফোল্ডারটির নিচে যে নেট সিএফজি ইনস্টলেড আইডি আছে সেই আইডি আর এই আইডিটি সেম। তো এখন আমি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করা হয়ে গেলে আমি সবার নিচে ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করব। স্টার্টিং ভ্যালু নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করব। দেন একটা ফোল্ডার ক্রিয়েট হবে। এখানে আমাদেরকে ফোল্ডারে একটি নাম দিতে হবে। ফোল্ডারটির নাম আমরা দিয়ে দিলাম নেটওয়ার্ক অ্যাড্রেস, দিয়ে ফাঁকা জায়গায় একটা ক্লিক করব। দেন ফোল্ডারটি আমি ডাবল ক্লিক করে ওপেন করে নেব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইডিয়েট স্টার্টিংয়ে এখানে আছে ভ্যালু নেম অ্যান্ড ভ্যালু ডাটা। তো আমাদেরকে এখানে একটা ভ্যালু ডাটা দিতে হবে, দিয়ে সেভ করতে হবে। তো ভ্যালু ডাটা বা ম্যাক অ্যাড্রেসকে আমরা কীভাবে জেনারেট করব, এর জন্য আমি একটা ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করে আমি সার্চ বক্সে লিখব ম্যাক অ্যাড্রেস জেনারেটর, লিখে সার্চ করব। দেন এখান থেকে আমরা প্রথম যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে ক্লিক করব।
ওয়েবসাইটটিতে আসার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস জেনারেটর নামে একটি অপশন। এইখান থেকে আমাদের ম্যাক অ্যাড্রেসটি জেনারেট করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ম্যাক অ্যাড্রেস প্রিফিক্স নামে একটি অপশন। এইখানে আমাদেরকে কিছু ওয়ার্ড দিতে হবে, যে ওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা ম্যাক অ্যাড্রেস জেনারেট করব। তো আমি এখানে BCD এই লেখাটি লিখে দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে ম্যাক অ্যাড্রেস ফরম্যাট আমাদের দিতে হবে। তো আপনি যে কোনো ফরম্যাট দিতে পারেন, তো আমি সবার লাস্টে যেটা আছে সেই ফরম্যাটটি দিয়ে দিচ্ছি। দেন সবার লাস্টে যেটি লেখা আছে কেস, আপার কেস বা লোয়ার কেস, বড় হাতের দেবেন না ছোট হাত দেবেন, তো আমি লোয়ার কেস দিয়ে দিচ্ছি। দিয়ে আমি জেনারেট ম্যাক অ্যাড্রেস এখানে ক্লিক করতেছি। একটু ওয়েট করব। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করি, দেখি আমাদের ম্যাক অ্যাড্রেসটি জেনারেট হয়েছে কিনা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমার ম্যাক অ্যাড্রেসটি জেনারেট হয়েছে। তো এই ম্যাক অ্যাড্রেসটি আমি এখান থেকে কপি করে নেব। এই কপি করা ম্যাক অ্যাড্রেসটি রেজিস্ট্রি এডিটর নামে যে অপশনটি ওপেন করেছিলাম তার ভিতরে যে ভ্যালু ডাটা সেখানে আমার পেস্ট করতে হবে। এখন আমি এই ভ্যালু ডাটা এই অপশনটাতে আমার ম্যাক অ্যাড্রেসটি পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে ওকে প্রেস করব। দ্যাটস ইট, আপনাদেরকে আর কিছু করতে হবে না। এখন শুধু কম্পিউটারটি রিস্টার্ট করতে হবে। যেহেতু আমি কম্পিউটার দিয়ে স্ক্রিন রেকর্ড করতেছি সেহেতু আমি রিস্টার্ট করব না, তো আপনারা অবশ্যই কম্পিউটারটি রিস্টার্ট করে নেবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা শিখতে পেরেছেন কীভাবে কম্পিউটারে উইন্ডোজ না দিয়ে ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে হয়। আশা করি ভিডিওটি আপনাদের উপকার এসেছে। তো ভিডিওটি যদি আপনাদের উপকার এসে থাকে, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।